তো আমরা চলে আসি, আমাদের কাজটা সহজ হয়ে গেছে। আমরা এখন এই জায়গায় গেলাম, এরপর আমরা কন্ট্রোল ভি করলাম, ভি সব জায়গাতে একই রকম করব, কপি করব, দেন আমরা রাইট বাটন ক্লিক করব মুভের উপরে, এখান থেকে আমরা এটাকে তুলে দিব 7 ফিট উপরে। এরপর আমরা যদি 7 ফিট উপরে যাই, এটা করে দিব 4 ইঞ্চি। এরপর আমাদের এই যে চারদিক থেকে আমাদের কি থাকবে, একটা বেড়া থাকবে। টপে গেলাম, এরপর আমরা চলে আসবো কোন জায়গায়, এখানে F3 দিলাম। হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব, আমরা এখানে যাব, এখান থেকে আমাদের লাইনে গেলাম, আমরা এই মাথা থেকে শুরু করে এদিকে চলে আসলাম। ঠিক আছে, এবার আমরা যদি এই জায়গায় যাই, এরপর এখান থেকে এসপি লাইন ধরলাম। এখন আমরা কি করব, আমরা অফসেট করব। অফসেটটা এখানে কি নামে আছে, আউটলাইন আছে না, আউটলাইন -3 ভিতরে ঢুকে গেছে। এরপর আমরা এক্সট্রুড করলাম, এখান থেকে আমরা দিলাম, এটার মাপ দিলাম এক্সট্রুড, এটা মাপ দিলাম 6 ইঞ্চি। আগে দিছি 3 ইঞ্চি, এখন দিছি 6 ইঞ্চি, কোনো সমস্যা নাই। এবার আমরা কি করব, আমরা এটাকে ধরে আবার কন্ট্রোল ভি করব, ভি করে কপি দিলাম, এখান থেকে তুলে দিব 6 ইঞ্চি। এরপর আমরা এই এক্সট্রুডটাকে কেটে ফেলবো, ডিলিট। তাহলে আমাদের এটা কি গেছে, লাইন। আবার টপে গেলাম, জেড দিলাম। এবার আমরা যেটা করতে পারি, যে কোনো একটা সেগমেন্ট ধরলাম, সেগমেন্ট ধরি বাহিরেরটা অথবা ভিতরেরটা, দুইটা যেটা মন সেটা কাটতে পারি। রিসিপ্ট কাটি, ডিলিট করলাম। এরপর আবার এই সাইডে আসি, এটাকে ডিলিট করলাম, শেষ। এরপর এসপি লাইনকে ধরলাম, এরপর এইটা পুরোটাকে সিলেক্ট করলাম। এরপর আমরা কি করব, আবারও আউটলাইনে যাব। এইবার মাইনাস দিতে হবে না, এবার প্লাস দিলে হয়ে যাবে। কোথায় যাব, এই কত, 1.5 ইঞ্চি। এবার আগের মতোই এখান থেকে আমরা সেগমেন্টটা ধরবো, এখান থেকে যাই, সেগমেন্টটা ধরবো। আশা করছি আমরা এটা বুঝছি। ও না, ভুল করছি। কি করছি, ভুল করছি। এটা কেমনে আসছে, আচ্ছা, এই যে জায়গাটা ধরলাম। ভালো আছেন? এবার যদি আমরা এখান থেকে সি লাইনটা ধরি, এই যে পুরো লাইনটা ধরলাম, এবার আমরা কি করব, আমরা -1.5 এ দিলাম। হ্যাঁ, ওকে। এবার আমাদের কি, এই যে ধরলাম, দেখছি এই যে কাহিনী হচ্ছে, আমরা কি করছি, বারটেক্স করার কারণে সমস্যা হচ্ছে। আমাদেরকে কি করতে হবে, এই যে, কি সুন্দর হয়েছে। এবার আমরা যদি চলে আসি, অসুবিধা, আপনার ওখানে কাজ করেন, অসুবিধা নেই। এবার আমরা যদি চলে আসি, এবার দেখেন এই জায়গাতে একটা মাঝখানে লাইন রাখছি, কেন রাখছি কেউ জানেন? আমরা যদি চলে আসি, এটার উপর একটা লাইন থাকার কথা, আছে। আমরা চলে যাব ক্রিয়েটে, ক্রিয়েট থেকে এখানে যাব জিওমেট্রি, জিওমেট্রি থেকে আমরা কোথায় চলে যাব, এইসি, এইসি। দেখছেন চোখও দেয় না, বয়স হয়ে গেছে মনে হয়। রেলিং, এই যে পিক করলাম, পিক করে আপনাকে খুঁজতে হবে এই, দেখছেন কত সুন্দর একটা রেলিং হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করবেন, তখন জিনিসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এরপর এখানে স্কোয়ার আছে, এখানে দিবেন 1, যাকে বলা হয় 1। এরপর ট্যাবে গেলেন, এখানে দিলেন 1, দিচ্ছেন 1 না 3, 3 ঠিক আছে। এরপর মাঝখানে যে জায়গাটা আছে, এখানে যদি আমরা বাড়াইতে চাই 0.1, 0.5, দেন আমরা 0.5 দিলাম। এখন সংখ্যা আমরা বাড়াইতে চাই, তো আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে সংখ্যা বাড়াতে চাইলে আমি এখান থেকে বাড়াইতে পারবো আমার ইচ্ছা মতো। আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝে গেছেন, কারো কষ্ট হয় নাই। এরপর বাকিটি যেমন আছে থাকুক, অসুবিধা নেই। হ্যাঁ, এতটুকু তো সবাই বুঝছেন। তাহলে এইরকম একটা বিল্ডিং আপনারা কমপ্লিট করে আনতে হবে। হ্যাঁ, এটা গেল আমাদের, কি গেল, কি তলা গেছে, কোন তলা? ওরে বাবা, হ্যাঁ, কি গেছে বলেন না। কেউ কি আছেন, বুঝতে সমস্যা হচ্ছে? কেউ কি আছেন, কেউ এলিয়েন? অফসেট করার নাম হচ্ছে আউটলাইন, আউটলাইন যাহাই আউটলাইন তাহাই
অফসেট। তাহলে এতটুকু না, কোনো গুরুত্ব নেই, তাই না? কোনো গুরুত্ব আছে? নাই। কারণ আমরা এখান থেকে রেডিংটা করতে পারলে খালি সোজা রেডিং করতে পারি, এখান থেকে বাঁকা হয় না, কোকা হয় না। ওই বাঁকা কোকা করালে আমরা স্প্লাইন নিয়ে আপনার আনলে চলবো। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব? আপনাদের সবাইকে বলছিলাম যে কোর্স কমপ্লিটের পরে সবাই 1 মাস রেস্ট দিবেন ঢাকা শহরে। বলবেন যে আমাদের কাজ আছে বলে ঢাকা শহরে ঘুমাবেন, না হলে আপনার বাড়িতে গেলে আমি বিপদে পড়ে যাবো। করবো যে কোর্স করাইছে আমার পোলাপান কালা হয়ে গেছে গা, সবাইকে দেখতে মনে হয় এরা এরা উগান্ডা থেকে আসছে, এখানে কি ঘটনা করছে স্যারের বিচার আছে, তাহলে সমস্যা আছে। ঠিক আছে, তো এবার চলে আসি, আমরা এতটুকু যদি বুঝে থাকি, এখন আমরা আরেকটা প্ল্যান নিয়ে আসবো। আপনারা একটা পুরো কমপ্লিট করুন, আমি তো ফাঁকিবাজ একটু কম করি। তো এবার আমরা চলে আসি আরেকটা প্ল্যান নিয়ে আসবো। বুঝি না কি হয়েছে? পলসাদের নিচে কি বিট? হ্যাঁ হ্যাঁ, তুই তো কবিস, তুই নখ দিয়ে এত বড় করে, তো তুই মাইয়া মনে কি? ওই গোসল করতে যখন গেছে তখন নেটটা যদি কাটতে হতো। হ্যাঁ চলেন সামনে আছি। হ্যাঁ বলেন, কিসে স্লোপ দেওয়া? হ্যাঁ, ফলসাতে কি স্লোপ হয়? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। আমরা যেটা করতেছি, ফলসাদ এক জিনিস, ড্রপ ফল এক জিনিস। আমরা আমাদের বিল্ডিংটা, আমরা এলিভেশনের বেশিরভাগ ক্ষেত্রে পলসার দেখাইছি, তো সেই পলসারটা এখানে আসছে। হ্যাঁ, তোমাদেরকে একজনে উজবুক একটা আসি কোন রকম একটা কমেন্টস করলে, আর তোমরা সেটাতে সবাই সাই দিচ্ছ, বুঝো আর না বুঝো। তো আমরা যদি চলে আসি, এতটুকু জিনিস বুঝছেন তো নাকি? তো এবার যদি আমরা চলে আসি, আর কি আছে, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরটা নিবো। আসেন গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে আসি। নিউর মধ্যে ব্লক একটা আছে, দেখেন তো কোন দিয়ে আছে। আমরা ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমাদের ডেস্কটপের মধ্যে নিউ ব্লক আছে। নিউ ব্লক ওপেন করলাম, এই যার মধ্যে আমি রেডি করে রাখছি, অবশ্যই আশা করতেছি। ওমা কি রেডি নাই? তো এখানের মধ্যে আমরা রেডি করে নিয়ে আসবো। কেমন রেডি করব? বিও লিখে এন্টার, কি লিখে এন্টার? বিও ডাবল এন্টার। এখন আজকে আমরা কি তৈরি করব? গ্রাউন্ড ফ্লোর। কারণ ওরা বেচারারা খুশি হয়ে গেছে, মনে করছে খালি আপনারা থেকে থেকে নিচে আছেন। আমিও খুশি করে দিচ্ছি যাতে মন খারাপ না হয় কারো। একটু কষ্ট হয়ে যায় আপনাদের জন্য, তাই না? অত ওই গ্রুপে থাকলে দেখতেন কষ্ট কারে কয়। এখন প্রবলেম হয়ে গেছে আমার, দুই গ্রুপের মধ্যে এক গ্রুপের মনে কষ্ট, লগে আবার কাজ শিখার, কাজ করারও কষ্ট, মনেও কষ্ট, সব কষ্ট একসাথে, তাদের তো না কিছু হানি একসাথে গেছে। কথা বুঝছেন আপনারা? তো এইটা গেল, এই যে আঁকলেন শেষ। এবার আপনারা গার্ডরুম দিতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এটা গার্ডরুম দিতাম না, অন্য একটার মধ্যে গার্ডরুম দেখাবো। তাহলে এতটুকু জিনিস যদি হয়, এটাকে ধরেন ডব্লিউ লিখে এন্টার দেন। তো ডব্লিউ লিখে এন্টার দেওয়ার পরে আপনি কি করবেন, এটা কোথায় রাখতে চান সে যা চলে যাবেন, এই যে টিপিক্যাল ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, এবার আপনার কাজ কি, আপনার কাজে সেভ করবেন, ওকে দিবেন। আমি যদি এখান থেকে ইনফোটে চলে যাই, এটা মনে হয় আমার জীবনে ফার্স্ট টাইম যখন আমি এত দ্রুত আপনাদেরকে কোর্স কমপ্লিট করাচ্ছি। ওকে, আমরা ওপেন করলাম, জিনিসটাকে নিয়ে আসলাম। ওকে, এই প্ল্যানটা এখানে আছে। ওকে, টপে গেলাম। হ্যাঁ, টপ, টপে যাওয়ার পরে এটা খুঁজে বের করতে হবে। দেখছেন একটা সুবিধা আছে, এখানে আর সার্কেল লাগে না, এটা খুঁজে পাওয়ার একটা সুবিধা আছে, দেখছেন? কিন্তু বেশি বড় হলে হারাই যাবে।
আপনি এখান দিয়ে আনি বসান না, অসুবিধা নেই, বসাইছেন না। এবার আপনার কাজ কি, এটাকে ধরলেন, ধরে আপনি এক্সট্রুড দিলেন। এখন এই এক্সট্রুডটা কতটুকু হবে, এটা হচ্ছে প্রশ্ন। এটা গ্রাউন্ড ফ্লোর, কি ফ্লোর? গ্রাউন্ড ফ্লোর, নিচ থেকে 2.5 ফিটের একটা একটা গল্প আছে, আছে না? হুম? আছে কিনা? তো এখান থেকে আমরা দুই ভাবে গল্পটা সাজাতে পারি, কিভাবে? দুইভাবে। একটা হচ্ছে আমরা কলাম গুলাকে ঠিক ওই 2.5 ফিট প্লাস কলাম ধরে দিতে পারি, পরে আমরা ভাগ করে দিলাম, এটা পারি। অথবা নিচেরটাকে আমরা আলাদা করে নিয়ে আমরা এটা করতে পারি, কিন্তু মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যাবো। তো সুতরাং আমরা সহজ জিনিস করি, 2.5 ফিট আর 10 ফিট কত রয়েছিল জি? কে বুঝেন না বলেন তো? এই যে স্লট গুলো আছে, এই স্লট গুলাকে আমরা কিভাবে আনবো, এই স্লট গুলোকে আমরা কিভাবে আনবো? এই যে এখানে যান, এরকম আসতে পারে। ও আইয়া নো কেন, আইবো আইবো। এখানে যান, এভাবে আনতে পারে। দুইভাবে ম্যাটেরিয়ালাইজেশন আমরা শিখবো। দ্বিতীয় বিষয়, আপনাদের ম্যাটেরিয়ালস ব্লক গুলো এভাবে থাকতে পারে, অল্প থাকতে পারে, বড় বড় থাকতে পারে। রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে যত বাড়াতে চান তার চেয়ে 24টা করতে পারবেন। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই না? তো এবার আমরা যদি চলে আসি, এখান থেকে অ্যাসাইন দিয়ে দিলাম, দেখেন কি সুন্দর অ্যাসাইন হয়ে গেছে। কেউ কি আছেন আপনারা বুঝতে পারেন না? এবার এটাকে ধরলাম, এবার এখানে যে এক্সপ্লোড দিলাম, এবার কালো হয়ে গেছে, ওকে সুন্দর। কালো কি ফাঁকা হয়েছে কিনা আগে দেখেন, এখানে অ্যাসাইন করে দেন, অ্যাসাইন করলে দেখবেন না, ঠিক আছে। ক্লিয়ার? ওয়াল হয়ে গেছে, বাকিগুলো আমরা আস্তে আস্তে করবেন, অসুবিধা নেই। এবার আমরা এই বিল্ডিংটাকে এখানে নিয়ে আসবো। কেমনে আনবো? এখান থেকে আমরা সিলেক্ট করব জিওমেট্রি, এই পুরাটাকে সিলেক্ট করলাম, করছি। প্রয়োজনে অল্টার ধরে এটাকে আটটু ঘুরে নেব। এটাকে এখন কোথায় বসাবো? এই যে এখানে বারান্দা নাই, সুবিধা আছে এই মুহূর্তে, বারান্দা নাই, বারান্দা থাকলে এখানে ধরতে হতো। এটাকে একটু লক করলাম, আর এখানে আড়াইয়ের পরিবর্তে দিব 3। এটাকে ধরলাম, ধরে আমরা উপর দিকে যাবো, দেখেন কোথায় যাব। এখানে খাম্বা কোন গাছ, কোনটা খাম্বা ছিল এটা বুঝতে হবে। এই যে এটা খালি এক লেভেলে আসতেছে, আমি এই ওইলে হতো না, আমাকে কি করতে হবে, জেড ধরতে হবে। কোনটা ধরতে হবে? জেড। এই জেড ধরলে হবে না, এখানে আমাদের কি করতে হবে, এক্স ওয়াই জেড ধরতে হবে। কথা বুঝছি? আমরা যদি এখানে চলে যাই, এই ধরলাম, এখন খালি জেড এর দিকে আসবে। তা আমরা আপাতত জেড এর দিকটাকে ধরে সামলাই নিই। এই যে আমরা যদি জেড এর দিকে চলে আসি, এটার হয়ে যাবে, দেখছি আমরা। এরপর আমাদেরকে কি করা দরকার, টপে গেলাম। এবার আমরা টপে গিয়ে আমরা চাইলে এখান থেকে ধরে জেড এক সাইডে ক্লিক করছি। এখন আমরা এটাকে ধরতে পারি কতটুকু, এখান থেকে লকটা খুলে দিলাম। এরপর দেখলাম ফ্যাট ধরছে, ধরছে। এবার আমরা কি করতে পারি, এখানে গেলাম। এখন জেড ধরে লাভ নেই, এখন কি হয়ে গেছে, এখন হয়ে গেছে, যেহেতু আমরা যেটাকে ধরছি সেটা ধরছে। দেখছেন হয়ে গেছে? ক্লিয়ার? এইবার নিচের স্ল্যাবটা আপনাকে আলাদা করতে হবে, ঠিক আছে, যেহেতু নিচের স্ল্যাবটা লাগবে। এবার আমরা যদি চলে আসি, এখান থেকে চলে আসি টুলে, টুল থেকে এখানে কি করব, অ্যারে। 7 তলা 10 তলা যাই করেন, এখানে 10 ফিট দেন। 10 তলা করবেন, করেন, ওকে দেন। দেখছেন শুরু হয়েছে? কেউ কি আছেন বুঝেন নাই? দেখেন এখন বিল্ডিং বিল্ডিং বোঝা যায়, তাই না? ফার্স্ট ফ্লোর আমরা 10 ফিটে করছি। চুপ থাকতে আর না, হাতের প্রশ্ন তা হাতে হাতে আইলে প্রশ্ন হচ্ছে, এর লাগে আমরা ঠিক করবো না। আপনি এই কথা বুঝছেন? এবার আসেন আমরা গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করব, পুরাটা করি, হ্যাঁ। আমার কি জ্বর আসতেছে আবার? না, ডাক্তার দেখানো উচিত, কি কম আমার। পরে দোষ খাই গেলে তো আর ধরা খাই যাবে না। পরে দেখা যাবে এখানেও কেউ কাঁদে না, ঘরেও কেউ কাঁদে না। ঠিক আছে? তো এবার আসলে আমরা গ্রাউন্ড ফ্লোরটা রাখবো, সো আমরা জিওমেট্রির পরিবর্তে অল দিলাম, এই অলটা ধরলাম। ওরে আঙ্গুলটা নিচে উঠে গেছে বিল্লু। তাহলে আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে এখন কি, আমরা এখন কি করব, আমরা এখন পুরো জিওমেট্রিটা দিয়ে এটা ধরবো, জিওমেট্রি। এই বিল্ডিংটা ধরলাম, ধরছি নি? ধরেন, ধরছেন? এবার আমরা অল্টার ধরে এটাকে দেখেন মাইনাস করবো, অল্টার ধরে। দেখছেন অল্টার ধরছিলাম, মাইনাস হয়ে গেছে, হয়েছে। এবার এটা উঠাবো, কতটুকু উঠাবো, কোন দিকে উঠাবো,
এই যে ওয়াই দিকে উঠাবো, এই যে ওয়াই দিকে উঠান, উঠেছেন? এই আপনি এইটা যেটা 3 থাকুক থাকুক, আপনার কি হবে, আপনি ওয়াই দিকে উঠেছেন, এবার আপনি কি করবেন, এটাকে নিয়ে আসি এই যে বসাবেন। এবার ঠিক আছে, দেখছেন? একটু কি রে, বিল্ডিং এটা তো ছোট ছোট লাগে। তো এবার আপনি এটাকে ধরছেন, এবার কি ধরবেন, পুরোটা ধরবেন, অল যা আছে ধরছি নি, এই অল্টার কি এটা থাকলো, এবার টি দিলে টপে গেলাম। এবার আমরা কি করব, আমরা একটা স্ল্যাব তৈরি করতে হবে, তো স্ল্যাবটাকে আমরা তৈরি করবো, আসে দেখেন। আল্লাহ আল্লাহ, ধরেন আমাদের এই জায়গার ভিতরে তো ভিতরেরটা আছে, আমরা এই গেলাম, এই গেলাম, এভাবে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে একটু সময় নিয়ে নিই, যতটুকু পারি ততটুকু নিবেন। সিঁড়ির জায়গাটা একটু বেশি আছে, এটা খেয়াল রাখবেন, এখানে হাত দেওয়ার দরকার নেই। এখানে আপনি পুরোটা নিতে পারেন, এই ফ্লোর থেকে তো এটা মূলত চেঞ্জ হচ্ছে, তাই না? যতটুকু জিনিস এখান থেকে দেখা যাবে দরজা জানলা বাদে, ততটুকু আমরা এক লেভেলে দিব। কলমের ক্ষেত্রে আমরা এভাবে ঘুরে নিব, কারণ এটা সাইড দিয়ে দেখা গেলে খারাপ দেখা যাবে, কালো দেখা যাবে ডাবল দিলে, হ্যাঁ। ম্যাটেরিয়াল দুটো হলেও কালো দেখা যাবে, একটা হলেও কালো দেখা যাবে। তো আপনার কাজ হচ্ছে এরকম যাওয়া। এই কত ক্র্যাম্প আছে, তাই না? মাঝখান জায়গাটা পড়লে অসুবিধা নাই। সহজ কাজটাকে আমরা একটু কঠিন করে নিচ্ছি, জানেন? এখন আপনার চিন্তা করার বিষয় যে ভুল হয়ে গেছে, দেখ, ইয়েস। এখন আপনি কি চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন 3 দিয়ে দিচ্ছেন, ধরা তো খাই গেছেন। কি দিয়ে দিচ্ছেন, 3 দিয়ে দিচ্ছেন না, ধরা খেয়ে গেছে। এখন কি করবেন, ধরা থেকে বাঁচার উপায় কি, গেলেন বার্টেক্সে যান, আমরা হলো গাড়ি আর লাভ নাই, আমরা বুঝেন না। এটা কি, -12.5, খেলা আছে আপনাদের? এইভাবে আপনার যা যা আছে ওগুলো ধরতে হবে, তো যা আছে ধরে ফেললাম একবারে। সেগুলো ধরে গেছে। আচ্ছা, এত কঠিন করে ধরাটা খুব খারাপ জিনিস, তাই না? তাহলে আপনার ধরা সহজ কি মাধ্যম থাকতে পারে, এই যে ধরলেন, এখানে চলে আসেন, এখানে যান, -12.5 দেন। আচ্ছা, অসুবিধা না, তো ওয়াই দিকে কাম করছে গা। এটা কি আছে, জেড না, কন্ট্রোল জেড দেন। এবার তারা জেড বুঝে দিছি, 12.5, এবার কামটা করার কথা, ভুল তো আমি করছি। 12.5 মানে কত, 12 দিনে 24, 25 না, -25। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা এটাকে এক্সট্রুড করব। কত এটা এক্সট্রুড হবে ভাই, কত, টোটাল আছে 30, টোটাল আছে কত, 30। 30 থেকে অলরেডি ই আছে কয়টা, সিঁড়ি আছে কয়টা? আল্লাহ আর হেদায়েত দান করুক, কিন্তু বলে আর স্টুডেন্ট আই কি বুড়া, কিন্তু তাতে বুড়া কিল্লে 8টা সিঁড়ি, তো সিঁড়িটা হাগল আছে না, আর হাগল আছে, 1 কান 2 আন, 1 ফিট। ওরে আল্লাহ, আই দিতেছি কত, এটা কত আছে, 1 কান 2 আন সিঁড়ি, তাহলে রাইজার ক কান, 3 কান, 3 কান মানে কত ফিট, 318, 18 দিনে 36, তার মানে 1 ফিট উঠবে এটা। আল্লাহ, আপনারা তো ক্যালকুলেশন জানেন না, এখানে কত, 1 ফিট, হায় রে আল্লাহ। ওকে, এই 1 ফিট, বুঝছেন, 1 ফিট উঠছে, বুঝবেন বুঝবেন, তাই না, বুঝতো না, বুঝলেন না, বুঝবেন বুঝবেন, সবাই বুঝছে, আমি কেউ কইতে চায় না। এখানে চলে গেলাম, এই জায়গা লাইন নিচে নিচে নেই, এই জায়গায় গেলাম, দেন এই জায়গাতে আসলাম, দেন এখানে আসলাম, আবার
এরে তোরা কথা কস না করে ভাই। আড়াই, এখানে গেলাম, বুঝলে ভালো, না বুঝলে তাই আমি বললে অফিসে। কেন, কোনো কনফিউশন নেই, সর্বকালে কোনো জাতি কনফিউশন নেই, সব ভাগলামি বন্ধ করেন। কিসের কনফিউশন? আপনারা জানেন না আড়াই কোণ সময় নিতে হয়, যেটা হচ্ছে জিরো লেভেলে ধরবো, আর তিন কোণ সময় নেবো, যখন যেখানে যে পয়েন্ট পাবো সেই পয়েন্ট ধরবো, সেটা তো তিন নেবো। কাম করেন না তো, কাম চুরি করেন, বুঝলেন কেমন? চুরি করছিলেন কালকে? তো কি কি কইছেন? তা আপনি একদিন কাম করেন, কামে কই গেছেন? আহ, একদম সব উদ্ধার করে গেছে। আয় নিতে থাকেন, খালি কথা। এখানে কত? 30 ইঞ্চি হয়েছে নি আপনার? আমার মূল মূল ফ্লোর কত হওয়ার কথা ছিল? 30 ইঞ্চি। আমি তো এখানে 30 ইঞ্চি দিলাম, দেখেন 30 ইঞ্চি হয়েছে নি? দেখছেন কি সুন্দর, এখান থেকে এবার বড় সাইড দিয়ে উঠবেন। না সিঁড়ি আছে? টপে যান, জেড দেন, এবার আসেন, এবার কি দিতাম? F3। এই জায়গায় সিঁড়ি দুজন আসেনি, আসেন দুজন সিঁড়ি মাপ কেন? এই একখান সিঁড়ি দেখছেন, আমরা একখান সিঁড়ি, এটা কফি টু পুরোটি সিঁড়ি হয়েছে। আমাকে মনে আছে না, এটা কফি টু পুরো উঠছে। এটার ফ্লোর আছে না একটা, কত 1 ফিট উপরে না? 1 ফিট উপরে, এবার এক্সট্রুড করেন, কত ইঞ্চি এক্সট্রুড হবে? 6 ইঞ্চি। বুঝবেন করে দি, না বুঝলে অসুবিধা নেই। আমার মনে হয় যত দ্রুত পারি চলে যাওয়া। এই 1 ফিট, এটা তো 1 ফিট উপরে আছে, এরপর এটা এক্সট্রুড হলো কত? 2 ফিট না নি? 6 6 12, 1 ফিট। ওটা ছিল 6 ইঞ্চি, এটা কত 12 ইঞ্চি না? এই যে আসেন দেখুন মিলছি কিনা। F3 মিলছি নি? এটা হচ্ছে 1 ফিট, এটার পরে হচ্ছে 1.5 ফিট, এটার পরে 2 ফিট, এটার পরে 2.5 ফিট। এবার বুঝছেন নি? তো বুঝলেন না কথা, আমি কই না যে আমরা বুঝছেন না। ঠিক আছে, আর এলো একটা দরজা দিদি, ভিতরে কি আছে জানতে না যায় কেন? তো এতটুকু জিনিস আপনারা বুঝছেন। এবার আনহাইট অল করেন, দেখেন কি সুন্দর আপনাদের দিলে ও রাস্তা, একটা রাস্তা বানাই দিই কেন? কি স্ল্যাব দিছি 1 ফিট। ও মা গো মা, হলাই যে তন বুঝে না গো। বুঝেন নাই, ওই যে নিচে নেই। এই চিন্তাটাই করেন, চিন্তা করলে কাজ হয়ে যাবো। এখন এখানে একটা র্যাম দরকার, কি দরকার? ঘুরা এনে একটা টাস করে বাড়তে হবে তো। কি দরকার? র্যাম। র্যাম কেমনে দিবেন? র্যাম দুই ভাবে দেওয়া যায়, কভাবে? এখানে আঁকা একটু কঠিন হয়, এখানে আঁকাটা একটু কঠিন হয়। তা আমি 2 নম্বর একটু করি মাঝে মাঝে, হ্যাঁ। তো কেমনে করি আই একটু দিই, দেখাবো 2 নম্বরই দেখাবো না 1 নম্বরই দেখাবো? হুজুর আপনি কর, আপনি যেটা করবেন এটা। ওই সারা ভালো হয়ে যায়। আমার দেখি এন্টার, আমি হয়েছে নি? এবার আসেন একটা নতুন লেয়ার নিতে পারেন বা আগের লেয়ার নিতে পারেন, কোনো সমস্যা নেই। বিও ডাবল এন্টার, এই নিচের নি, নি এটারে ধরেন, এটারে ধরি, এটা তো কি করতে হবে, ডাব্লিউ করতে হবে তাই না? এটা কোন একজন ডাব্লিউ করে ছেড়ে দেন। এই যে গেলেন, আচ্ছা লিখলাম, এটা হচ্ছে ফাও, লিখলাম নিউ থাকুক, অসুবিধা নেই। ওকে দেন, কোনো সমস্যা নেই। এখানে যান, অসুবিধা নেই। এখানে যান, ইনপুটে যান। ওকে, এবার যদি আপনি নিউতে যান, দেখেন কত সুন্দর, বুঝছেন আপনারা, না বুঝে আরে কইেন ওকে। ও শতান শতান রে, ফিরে কোনে গেছে? দেখছেন আমরা হলো কাম করি যে হারা জায়গা করে, বিল্ডিং ধরে কাম। টি দিলাম টপ, টি দিলাম টপ, এবার পুরো জেড দিলাম, ওই যে একটা ড্রয়িং আছে, তার মানে এটা আছে ছোটখাটো তো। কন্ট্রোল এ সিলেক্ট করলাম, কি দিয়ে সিলেক্ট করছি গো? কন্ট্রোল এ দিয়ে, এবার শিফট ধরবেন, সরি এটা ধরবেন, এই যে কি অল্টার, অল্টার, অল্ট ধরবেন, অল্ট ধরে সিলেক্ট করছেন, করছেন নি? তার মানে আগে যেটা সিলেক্ট করেছেন পাইছি নি? দেখছেন পাইছি না? এইবার আপনি এটাকে কেমন নিতে পারবেন, এইটারে আমরা একটু কাছাকাছি নেন, জিরো দেন, এটারও জিরো দেন, দেখবেন কাছাকাছি চলে গেছে। জিরো দেন, এখন দেখেন কাছাকাছি, দুইটা মডেল কাছাকাছি আছে, দেখছেন আসেনি? এবার আপনার কাজ হচ্ছে অ্যাপ কত দিতাম? 3। F3 দিয়ে এখানে আড়াই আছে, আড়াই রাখবেন, আড়াই রাখি এটাকে ধরলাম, ধরছি নিজে দেখেন, ধরলাম, ধরছি নি? এবার কোনটা ধরবেন? দুইটা গুলি ধরলাম, ধরছি নি? এই ধরে এক্স ওয়াই ধরে, এরপর এখানে গেলাম,
এখন আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন আসার ছিল কিন্তু আসে নাই, তাই আমি এখন কিছু কইতাম না। মিলছে নি, দেখছেন মিলছে নি? পয়েন্ট তো মিলছে, কি মিলে নাই? এই পয়েন্ট মিলছে, ওখানে এটার মধ্যে গ্যাঞ্জাম আছে, ওটার মধ্যে গ্যাঞ্জাম না, যেটা মিলছে মিলছে এটাই। ও না, এটা যাচ্ছিল না, আচ্ছা এটা আমরা এই পয়েন্ট ধরি কেন? না স্যার, করেন লস। বুঝছেন মিলছে নি, খুশি? হুম, হুম। তো এবার এখানে চলে আসেন, বুঝছেন? এবার এটা কি করবো আমরা? এক্সট্রুড কত? কত করবো? কত কাছে কত করবো? দেখছেন থাবরটা কত, কত ওদের এরার দেখছেন? এই যে এতক্ষণ কইতে পারে না, আমাদের থাবর দিছি আর দেখছে কইতে পারে। রেকর্ড হয়ে গেছে না? তো এবার আমরা যদি চলে আসি এখান থেকে, আমরা একটা মডিফায়ার ব্যবহার করব। কি ব্যবহার করব? মডিফাইতে কি একটা মডিফায়ার ব্যবহার করব। এফ এফ ডি কি লিখবো? এফ এফ ডি টু। এই এফ, দেখেন এফ এফ ডি টু আসেনি? আসেনি? আছে। এফ এফ ডি টু ব্যবহার করবো। এবার আসেন কি করতেছে একটু খেয়াল করেন। আরে আগ করিস না, তোর নামে এমনি বদনাম আছে। তুই গেলে ক্লাস ফাঁকি দেয় আছে, এরপরে কাজ করছ না ঠিক মতে। একসাথে 8 দিন দিছো, শেয়ার হওয়ার কি আরো লাগবে? 500 টাকা তুই না জরিমানা দিছো? 500 টাকা তুমি দিছো না? হ্যাঁ, আমি এই জন্য না। সিংহ ওরাও দিছিল তো, ওদের তো কত দিয়েছে? ওরা তো দেয় না, ওরা তো দেয় না কিছু, খেয়াল রাখো। 1 মিনিট, আল্লাহ জানে। সালামু আলাইকুম স্যার। স্যার। জি স্যার। জি স্যার। স্যার হবে না ওটা। এটা হচ্ছে, এটা হবে না, এই পয়েন্টে হবে না, এটা তো মাথাটা একদম চিকন না। লেজার কাটলো এই চিকনটা কাটি বসাতে পারবে না। এখানে খালি খোদাই করে এটাকে বসানো যাবে, যেটা ইয়ে হয়েছে। যদি বিটা যদি মোটা হইতো, একটা থিকনেস থাকতো, তাহলে ওটাকে কেটে অন্য একটা মার্বেল বসানো যাবে। কিন্তু যদি বিটা মোটা না হয়, তাহলে এটাকে খোদাই করি না আমরা, কবরস্থানে যে খোদাই গুলো করি, ওইভাবে খোদাই করে ওখানে পুটিং বসাতে হবে। সেকেন্ড কোনো কালার দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে। এই হচ্ছে এটার অবস্থা স্যার। তো মার্বেল ঢুকাতে হলে এই ফন্ট থেকে বের হতে হবে। যে ফন্টটা আছে, ফন্টে যাবে না আর কি। ফন্টটা একদম চিকন মাথাটা, আমি অনেকভাবে চাইছি। তো তখন আর এই লুকটা থাকে না। আমি তো কালকে একবার ট্রাই করছি, আজকে অনেকবার ট্রাই করে দেখছি, লুকটা চেঞ্জ হয়ে যায় আর কি। একটা করা যায়, এটাকে আপনি চাইলে দুই ধরনের একটা জিনিস খোদাই করলে তো ময়লা থাকবে। যদি হালকা খোদাই করা যায় তাহলে ময়লা থাকবে, হালকা ময়লা বোঝা যাবে না। অথবা এখানের মধ্যে আমরা গোল্ডেন কালারের কোনো অ্যাপক্সি এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে স্যার। আমি আপনাকে আবার কল করছি। বিসি স্যার, বিসি স্যার তো এখন নাই, এখন চেয়ারম্যান। আগে বিসি ভাইস চেয়ার ভাই কি ভাইস ভাইস চেয়ারম্যান ছিল পার্টেক্সের, এখন নিজে চেয়ারম্যান। ও যে বি একটা পাঠাচ্ছে, এটা ওটাই, ওটা আমিও পাঠাচ্ছি। এইটাই আমি তোমাদেরকে এতক্ষণ তাহলে কাজ করছি। আরে একজনের মন পাওয়া তো সোজা না, হ্যাঁ? আপনাকে আপনাকে শব্দটা শুনতেছেন না? এটা এমনি তৈরি হয় না, হ্যাঁ? এইরকম কষ্ট করে 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 ভালোবাসা আদায় করে নিছে, হ্যাঁ? এটা যে চিকন, এটা হবে না। তারপর আমি দেখবো নি হবে কিনা। আমি চাইতে স্যার এটা মার্কেট সম্ভব, সম্ভব, সম্ভব। আমি এখন আশ্বাস দিলেই কোনো তারিখ করি তো। ঝামেলা বাচ্ছে এই জায়গা। বি একটা বড় হোটেলের লোগো, মানে ওয়ার্ল্ড বিখ্যাত। দেখছেন নি? যে আলো উগান্ডা, আমরা সমস্যা আছে মিয়া। তো আমগো তো মানুষের অভ্যাসটা কি?
বাঙালি জীবনও নিজেরটাকে হাইলাইট করবে না, এটা বাঙালি। যেমন এই যে দিনাজপুরের পোলাপান, নিজের এলাকার পোলাপান উঠবে, ওরা চায় না। কি মিথ্যা কথা কইছি? কারণ যে হেতাগো পাল্লা করছে তারা বুঝবে। দেখছেন নি বিকি, বুঝছেন নি এবার? আচ্ছা যাক, আমরা কাজের দিকে যাই। ওকে, তো এবার আমরা চলে আসি। অসুবিধা নাই, আমরা চিন্তা করি এটা পাবলিক করতাম না, তাহলে সেটা সমস্যা না আসে। এই যে কন্ট্রোল পয়েন্ট কি আছে, এই যে আরো চিহ্নের মধ্যে একটা কন্ট্রোল পয়েন্ট আছে, আসেনি? এই কন্ট্রোল পয়েন্টে ক্লিক করবেন, এই একটা পয়েন্ট দিচ্ছি, দেখছেন? এই কন্ট্রোল ধরে আবার এই একটা পয়েন্ট, দুটো পয়েন্ট পাইছেন। এবার আপনি এখানে যাইবেন, এখানে কত আছে? জিরো করে দেন, হয়েছে নিলাম। কাজ কাটা তো টাইলস, সে তো টেক্সট। ওরে কবি ছাগল রে, ওখানের মধ্যে ম্যাটেরিয়ালস অ্যাসাইন করবো, কি করবো? ম্যাটেরিয়ালস অ্যাসাইন করবো, কথা বুঝো না? খাস কাটা ম্যাটেরিয়ালস অ্যাসাইন করলে হয়ে যাবে। আসি, দেখাচ্ছি দেখাচ্ছি। তো ওগো পেগুলারে কি ইয়া পাইছেন, এর নাম কি? ওই সহজ সহজ সেলটার নাম কি? এই অন ফোন যদি কাটি দেই, যেখান থেকে বের হবো, দূর রেকর্ড লাগবে তো। এই যে দেখছেন, এই হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে রুট দিবেন, কেন টি দেন টপ। একদম সহজে কিভাবে একটা বিল্ডিং সাইজ দিবেন, এটাই আমরা করতেছি এখন। রেক্ট্যাঙ্গেল নেন, নেন বড় করে, এটা রেক্ট্যাঙ্গেল রাস্তা বড় করে দেন না, অসুবিধা আছে না? এই যে রাস্তা, ওরে বাবা রাস্তা, মুভ টুল দেন, অসুবিধা আছে? রাস্তা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এক্সট্রুড করবেন। এক্সট্রুড করছেন, এক্সট্রুড কত করবেন? 0.25 দেন, বেশি দেন থাকে না, অথবা 0.2 দিলে হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আপনি সর্বনিম্ন যা দিবেন তাই দিবেন, অসুবিধা নাই। এইটা কতটুকুর মধ্যে যাইবো, এইটা এই যে হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে এবার কি করবেন, ইন অ্যাক্সিডেন্ট। দেখছেন রাস্তা হয়ে গেছে। এখন আমাকে হুজুর কইছিল কি, খাস কাটা লাগবে, কেন? তো আপনি লেখেন নেটের মধ্যে খাস কাটা। ইন্টারেস্ট আসছে, ইন্টারেস্ট ভুল লাগছে নাকি আল্লাহ জানে। ভুল লাগলো শুদ্ধ চলে আসে, আচ্ছা, অসুবিধা নেই। এবার চলে আসি, আমরা কি আনবো? টাইলস লিখবো। টাইলস, টাইলস কার জন্য? ফর। কার জন্য মানে কি? ফর। আর এ এম পি। দেখেন চলে আসছে। এবার পাশে লিখবেন, কি লিখবেন? কি লিখবেন? ধরে ডাকবো, খাস কাটা টি ই এক্স টি ই আর। সরি। আচ্ছা, এত সরি করে কি হইছে? আমাকে কি এত ছাড়া আর লোক নাই? আমাকে সাপ্লায়ার তো হাজার সাপ্লায়ার আছে। এখানে যাবো, লিখবো সরাসরি টেক্সচার। পাইছেন টেক্সচার? এই খাস কাটা পাইছেন? এবার খাস কাটা আসলে কোন সাইড থেকে নেবেন আপনি? এই যে একটা সাইড আছে, খুব সুন্দর একটা সাইড, দেখছেন? এই সাইড থেকে আপনি স্কেচআপ টেক্সচার, এখান থেকে আপনি ফ্রি পাইবেন, ফ্রি অফ কস্টে পাবেন। এবার আসেন রেগুলার ইরেগুলার যা আছে, এখান থেকে আপনি যাবেন, কোন জায়গা থেকে আসছে, এখানে আসছে ব্রিক, রেগুলার ব্লক। আচ্ছা, এরপর দেখেন অনেক ধরনের আছে, দেখছেন এই যে খাস কাটা অনেক ধরনের আছে, আসেনি? আপনার যে ধরনের, ধরেন আপনার খাস কাটা এইটা পছন্দ, দেন এটা, যেটা পছন্দ এটাই দেন, অসুবিধা নেই। পাইছেন আপনি? এবার আপনার খাস কাটার কি সমস্যা সলভ হয়েছে? বুঝি না। তো কি করবেন, এটা কি বানানোর বিষয় নেই, বুঝেন নাই? এটি বানাইতে যাই সময় নষ্ট করে, এর চেয়ে এখান থেকে টাচ করে দিয়ে দিবেন, দেখবেন হয়ে গেছে। এই যে একটা আছে। তারপরে যেটাই পছন্দ হয় কিনা, যেটাই আরো খুঁজবেন, পাবেন। পাবেন অনেক ধরনের পাবেন, আপস এন্ড ডাউনও পাবেন, ঠিক আছে? পাবেন। ওরে বাবা, কত হাজার আছে। ধরেন আমরা এটা দিলাম, বেশি দূর কষ্ট করার দরকার নেই, সর্বোপর দিকে যে আমরা এটা দিই। চাইন কোনটা কোন জায়গায় বসে, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, সব জায়গায় কিছু করেন না। এবার আপনার দায়িত্ব হচ্ছে আপনি এখান থেকে একটা আইডি খুলে নেবেন, ঠিক আছে? ওর এটা আটকা, এটা কিনলাম।
এই যে এখানে গেলাম, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। যখনই ডাউনলোডে যাবেন তখনই সে লগইন এর কথা বলবে, এই যে লগইন করে ফেলবেন, আপনার নিজের নামে একটা আইডি করে ফেলবেন, ঠিক আছে। এবার আপনি এখানে যান, দেখবেন এইটা আপনি পারবেন ফ্রি, এই পাশেটা ফ্রি ছিল না। এই যে একটা জিনিস নাম গেছে নামছে, এখানে যান, এখানে যাই এই যে ক্লিক করবেন। এইটার তুলনামূলক ছবিটার মান ভালো, ওটা আরো ভালো, ওটা ক্লাবের সদস্য হতে হবে। এবার আপনি এক্সট্রুড করেন, ওকে, চলে আসছে। এবার ইমেজটা আছে, যে ইমেজটা অ্যাপ্লাই করবেন, ইমেজটা কি করবেন, অ্যাপ্লাই করবেন। কেমনে করবেন আসেন আমরা দেখি। আমরা যে কোনো একটা স্লটে যাব, কেমনে বুঝবো এই স্লটটা ইউজ হয় নাই, এই সাইড পাশে দিয়ে এর কি নাই, সাইড পাশ থেকে বাক্সা দেয় নাই, দেখছেন এটা বাক্সা নাই, এই যে গেলেন এখানে যান, কোথায় যাবেন ভাই, স্ট্যান্ডার্ড, কোথায় যাবেন, স্ট্যান্ডার্ড এসটিতে যাবেন, স্ট্যান্ডার্ড। এখানে ডাবল ক্লিক করার পরে এই যে আমরা ডিফিউজের পাশে একটা বাক্স আছে, আসেনি, বাক্সের মধ্যে ক্লিক করব, মিলন এসটি, কোরাই, কোরাই, মিলন এসটি করে যাবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবু বলেন। পরে আজকে কোন হিসেবে কল দিছিস শালা করে দিন। আরে এই ওসি সাহেব খুঁজে বেড়াচ্ছে না। ওরে, তুমি সিভি বানাইছো? আপনারা কি সিভি বানানো শিখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বাবু বলেন। ও আচ্ছা, পানি কি দিয়েছেন আর ফোন দিয়েছেন, এই তো? আচ্ছা, অসুবিধা না, অসুবিধা না, একটা মাইন্ড করার কিছু নেই। দোকানদার আঙ্কেল আসেনি আপনার? আপনার দোকানদার আঙ্কেল আসেনি? দেন, ক লিটার লাগবে? ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে বাবা, ঠিক আছে, আপনার বড় লোকের ছেলে নেবেন, তো অসুবিধা নেই, হ্যাঁ দেন। আপনার আর কি, আরে আপনি আর্কিটেক্টের ছেলে, আপনি এক সেট হবে কেন, আপনি 5-7 সেট কিনে নেবেন, আসেন। আপনি এখন পানি নিয়ে যান, এরপরে দেখবেন আপনি খালি মাপ বাড়াবেন, আপনার খালি পাঞ্জাবি যাইতে থাকবেন, আপনি খালি তৈরি থাকবেন। একটা ইমাম মালিক যে অনেক জামা কাপড় পরছে, কারণ এর বাপের বা এর উঠে হয়েছে আসিল অনেক। একটা শান আছে না, আপনার শানও যেটা করতে হবে, হ্যাঁ অসুবিধা না বাবা, দেন আমার আঙ্কেলটা দেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। খাবাইবেন তো বাতিজার, একটু পানি টানি খাবান, আর কি করবেন। ঠিক আছে, 2 লিটার দিয়ে দেন। ওকে, আবার লাগলে আবার দিয়েন, হ্যাঁ। ওকে, সালাম আলাইকুম। আমি কি মানুষ। এবার আমরা চলে আসি, হ্যাঁ এখানে যাব, বিট লিখবো, বিট কি লিখবো, বিট, বিট ম্যাপ, বিট ম্যাপ গেছেন নি, বিট ম্যাপ, এই যে বিট ম্যাপে যান, হ্যাঁ। এরপর আপনি কোথায় আছে, ইমেজটা আপনারা জানেন ডাউনলোডে আছে, কোথায় আছে, এই যে ডাউনলোড পাইছেন নি, এখানে এই যে বাক্সের ভিতরে দেখছেন নি, দেওয়া যায়। এই হুজুর খাসকাটা খাসকাটা পায় না তো, হুজুরের মন খারাপ, কোনো খারাপ করার দরকার নেই, এটাকে আমরা কি করলাম, এই যে শো আছে কিনা খেয়াল করবো। এখন এটাকে ধরলাম, ধরছি এই যে আছে, দেখছেন কিন্তু আসে না, শো দেন, তাও আসে না, আবার দেন, তাও আসে না, এখানে গেলেন, তাও আসে না, মেজাজটা খারাপ হয়ে গেল। আসলে মেজাজ খারাপের কিছু নেই, সবগুলো ক্ষেত্রে ইউবিডব্লিউ ম্যাপটা অ্যাপ্লাই করতে হবে, দেখছেন চলে আসছে, এই ইউবিডব্লিউ ম্যাপ চলে আসছে। এখন এই ইউবিডব্লিউ ম্যাপের মধ্যে যে বক্স দিবেন, কি দিবেন, বক্স। বক্স দেওয়ার পরে এখন আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আপনি কোন দিকে নিতে চান। আপনি চাইলে এই যে বাড়াইতে পারেন, দেখছেন এই যে, দেখছেন এই বাড়ান, এই দেখছেন কি সুন্দর মিলে গেছে, কত সুন্দর ডিজাইন করেছে, দেখছেন, খাস কাটা খাস কাটা, আরো সহজ সহজ খাস কাটা আসবে, অসুবিধা নেই, দেখছেন। এখন আপনি চাচ্ছেন যে না ভাই আমি এভাবে দিব না, আমি একটু ঘুরাই দিব, কি দিব, ঘুরে, অসুবিধা নেই, এই যে এটার মধ্যে একটা অ্যারো চিহ্ন আছে, দেখছেন নি, অ্যারোতে ক্লিক করেন, গিজমো কি আছে, গিজমো কি আছে, গিজমো, তাহলে কি খুশি। এখানে এই যে দিলেন অ্যাঙ্গেল, দিলেন অ্যাঙ্গেল দিয়ে এই জায়গার মধ্যে 5 টাকা 45 দেন, 5,000 কি দিলেন 45। এরপর এই যে রোটেট আছে না, রোটেট, এবার ঘুরান। ও মাই গড, বিষয়টা বুঝছেন, এই এভাবে আপনি ঘুরে ঘুরে দিতে পারেন, দেখছেন হুজুর, এই ঘুরে দিই, এরপর আপনি এখান থেকে বেরিয়ে যান, গিজমো থেকে বেরিয়ে যান, এটা এর মতো কাজ করবে, দেখছেন কি সুন্দর। এখন আপনি চাচ্ছেন এই ফ্লোরের মধ্যে টাইলস দিবেন, কি দিবেন, সাইডে কালা দিবেন, গ্যাঞ্জাম আছে, এবার কলাম গুলা কি কালার দিবেন, সেটার উপর গ্যাঞ্জাম আছে, তাহলে আলাদা আলাদা করতে হবে। তারপরে ফ্লোরের মার্বেল দিতে চাই, একই স্টাইলে দিবেন, আজকে আর দেখাবো না, এতটুকু পর্যন্তই।
ঠিক আছে, এবার আমরা চলে আসি